কই আছে অমন কই আছে আমার তো কই আছে তার গল গলায় গল গলায় বলতেছে গো মাথায় জাতা দিয়ে ধরবে না মাথায় জাতা দিয়ে ধরবে রক্ত না পরে কি হলো দাদা আমার বউটা ওটাই বাঁচবো না দাদা আমার বউটা ওটাই বাঁচবো না আরে বাচ্চা মেয়ে হয়েছেটা কি আবার একটু খুলে বলবা? আরে কতদিন কইছিলাম কি বলে 5টা পিছলা হয়ে গেছে একটু গসা দে বউ উনে নাই কি বলে যাতা দিতে যায় পিছলায় বসে মাথা পাইতে তাহলে তো কোমরেও ব্যথা পাইছে না? কোমর বাঁধা নাকি বাইক চালো কোমর ভাঙলে চলবো না বাঁচলে ভাঙ্গা কোমর কি আর বালা কোমর কি বুঝেন না আচ্ছা 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 বাচ্চা মেয়ে শোনো, ওই যে আমার ভাড়াটা আগামী মাসে তুমি দিও, অসুবিধা নেই। তুমি এখন বাড়িতে যাও, বাড়িতে যাই বোর চিকিৎসা করো, যাও। বাড়িতে যাবো টাকা লাগবো না টাকা টাকা লাগবো না খালি আপনার ভাড়ার টাকাটা আছে 1 মাসের ভাড়ার টাকা এটা দিচ্ছে কিছু কম আর আমি আপনার আজকে ভাড়া দিয়ে বলতেছি আজকে যদি ভাড়া না দিই আমার জবান নষ্ট হলো না বউ গেলে বউ পামু জবান গেলে জবান পাবো না গো কাকা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আগে বাড়ি যাও, চিকিৎসা করো, টাকা আবার আগামী মাসে হলেও চলবে। খালি কি 1 মাসের ভাড়ার টাকা দেবে রে না দুলা ভাই আরে কথা আছে 5-7 টাকা খরচ আছে যদি মাইক্রো হাসপাতালের খরচা মাথা সিলাই সুই সুতা ওষুধ ব্যান্ডেজ কত টাকা লাগবে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, বিপদে পড়ছেন, একটা কঠিন বিপদ, এদের সাহায্য না করলে তো অমানবিক হয়, তাই না? দাও তোমাকে দিতেছি, যাও তোমরা বাড়িতে যাও। হ্যাঁ না সব দেও যাবো না, আমার সংসার, আরে আবার সব বাচ্চা ভাই আমি এটা ধার দিলাম, ঠিক আছে, ধার দিলাম, তুমি চিকিৎসা টিকিৎসা করবো করে আইসা তারপর আমারটা শোধ করে, ঠিক আছে? চিন্তা করো না, চিন্তা করো না। তোমাকে বিপদের সময় আমি থাকতে পারলাম, বুঝছো, আমার খুব ভালো লাগছে। যাও ভোর চিকিৎসা করো, তারপর পরে বুঝবো, ঠিক আছে? তাহলে আমি আজকে যাই, হ্যাঁ তোমরা তাতে রওনা দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাইশ থাকো বাইশ থাকো বাইশ থাকো বাইশ থাকো বাইশ হ্যাঁ হয়েছে হয়েছে, যাও তো, এই সময় সময় ওয়েস্ট করে না, যাও যাও বাড়ি যাও বাড়ি, থাক 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 বাইশে রাখো, আর যাও বলে চিকিৎসা করো, যাও 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 যাও। কি বিপদ মানুষ, আমরা আইতেছি আবার। আর দুঃখ চিল্লাবি না কানের কাছে লাগে এত শিক্ষা দিস কে দুলা ভাই তাহলে আমরা ব্যাগ গোছাই। ব্যাগ গোছাবি তো কক্সবাজার যাবো কক্সবাজার সাগর দেখতে খুব মনে চাইতেছে বুঝছেন তারা আর কিছুই হয় নাই এর বাপের বাড়ি গেছে আম কাটল খাইতেছে বুঝছেন গুনে দেখতে কথা আছে এই টাকা দিছে এই টাকা দিবি টাকা গুনে দিছিল না গুনে দেয় না যত টাকা দিছে কমু হেরা অর্ধেক এত খাওন খাওয়া যায় হ্যাঁ এক কেড়ে গলা পর্যন্ত খাইছি তারপরও বেঁচে গেছে না এই যেগুলো বাচ্চা এই যে বাবা তো ফাঁকলি বাক 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 আমি পাগল না, আমি ধান্দা আমি বিপদে পড়ছি। দুলা ভাই আমার কাছে মনে হয় পাগল না ভালো মানুষ, আপনি একটু কথা বলে দেখেন। আরে কত গায়ের উপর পড়ছে রে বাক 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 ভাইজান কোথার কসম আমি মিথ্যা কথা কইতেছি না, সত্যি আমারে ধরাইতেছিল ভাইজান, আমারে বাঁচান আপনারা। পিছনে কেউ নেই, ওরা মনে পলাইছে। আরে পলাইছে মানে কেউ নাই, আপনি যান। ভাইজান আমি হেরাইতে কই থাকবো, এই ঢাকা শহরে আমি কিচ্ছু চিনি না, এরা আমারে ধরে নিয়ে বেঁচে দিব ভাইজান। অ্যাক্টিং করতেছস না অ্যাক্টিং করতেছস বাংলা সিনেমা শুরু হয়ে গেছে একটা টান দিয়া জিভলে ছিঁড়ে ফেলামু ভাইজান আমি গ্রাম থেকে আইছি, আমার খালাতো ভাই আমার এনে বেঁচে দিছে, আমি কোনো রকমে পলাই আইছি, আমার একটা টাউনের জায়গাতে। দেখছস কারবার আরে মুরগি ব্যবসা কারণ বাজার পড়ছে যাত্রাবাড়ি আমরা যাত্রাবাড়ি মুরগির ব্যবসা করি আমরা কেমনে কারণ বাজারের মাল নিমু দুলা ভাই আমার কাছে মনে হয় এক রাতের ব্যাপার, তো আজকে একটা থাকুক আমগুলোকে। তুই বাংলা সিনেমা দেখছস না বাংলা সিনেমা দেখাইছি না তোরে বাংলা সিনেমা দেখে কি শিখছস এইরকম বহুমে আসে গাড়ির উপরে পড়ে তারপর ফেসে ফেলার জায়গা দুলা ভাই এটা কোনো কথা বলেন? এত রাইতে একটা মেয়ে আসছে যে ফালাই থেকে আমরা বাসায় যাবো, আপনার আপন বোন হলে আপনি কিভাবে করতে পারতেন? আমার বোন এত বড় সিটার না রে
যে রাত্রে বেলা একজনটা ফেসে ফেলাইব। ভাইজান আমি ওইসব কোনো চক্রের মধ্যে না, আপনারা বিশ্বাস করেন, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, আমি আমার নাম ঠিকানা দিতেছি, আপনারা খোঁজ নেন ভাইজান। এবারে রাত্রে যে ঢুকাইবি বাড়ি এলা যদি দেখে উপায় আছে? দুলা ভাই বাড়ি হতে এত রাতে ঘুমাই গেছে, দারোয়ান কি ঘুমাইছে? যে আমরা তো সবসময় গেটে থাকে না, ওটা কোনো না কোনোভাবে ম্যানেজ করে দেবে। আপনি ওটা নিয়ে চলেন, তারপর গেটে দিয়ে দেখতে। কি একটা যন্ত্রণার মধ্যে ফালাইলা, এমনিতে আছি 10 যন্ত্রণার মধ্যে আরেক যন্ত্রণা যোগ করছো। ঠিক আছে চলো, আজকের একটা থেকে কাল সকালে কিন্তু বিদায়, বুঝছো? তোমার কাছে 50-100 টাকা আছে, ও ও টাকা দিয়ে করবেন দুলা ভাই? তুই দারোয়ানের কাছে যা কবি চলেন দামি সিগারেট খাই, হ্যারে নিয়ে সিগারেট খাইতে যাবি, এই ফাঁকে আমি হ্যারে নিয়ে বাসায় ঢুকু, বুঝছাস? দুলা ভাই জামাল কাকা জানে আমি সিগারেট খাই না, এর যদি আমি সিগারেট খাওয়ার কথা কই এ আরো সন্দেহ করবো না। এক কাজ করেন, আপনি টাকাটা নেয়া জামাল কাকার সিগারেটের অফার দেন, এই ফাঁকে আমি করে নিয়ে ঢুকে যাবো। আচ্ছা ঠিক আছে। এ জালাল টাকা পরে যাবেন তো, যেমনি জিমাইতেছেন। স্যার আপনি এত রাইতে? কাম আছিল। আপনি এত রাতে এনে কে কলস্তর গেট লাগে না, বুঝে পড়বেন। আমার স্যার এখনো বাইরে। বন যেমনি ঝিমাইতেছিলেন যে কোনো সময় পইরা মাথা ফাটতে পারে, পারে কি না? জীবানির একটা চিকিৎসা আছে, ভালো ওষুধ আছে, কন্ত কি? কি মামা কি? 2 কাপ পরার লিকার দিয়ে চা খাইবেন আর একটা সিগারেট টানবেন, এই মানি শেষ। আর রাজ্যে চা থাকবেন, ঘুমাইবো না। চলেন আপনার জিমানির ওষুধ খাওয়াই নিয়ে আসি। 2 কাপ চা, একটা সিগারেট দিলাম তুমি। মামা গেট তো খালি, ফোর ঢুকবো গেটে? আরে দুরু ফক আছে, একদিকে পাবলিক যাতায়াত করতেছে, চোরে কি ছাগল হয়ে গেছে, অন ঢুকবো। চলেন চল। তোর নাম কি গো মা? আমার নাম শারমিন আক্তার। ছোট কোনো নাম নাই? এ, ছোট নাম লাগবো কে? সুন্দর নাম শারমিন আক্তার, বাহ। ইয়ে মার্কস, ইয়ে বইন, খাও খাও, তোমার লেগে খাওয়ান আনছে। আপনারা খাইবেন না? আমরা খাইছি, কি করলাম? আমগো ঠাকুরের ঠিক নেই, খাওয়ানোরও ঠিক নেই। কোনোদিন বিরিয়ানি খাই, কোনোদিন ভাত খাই, কোনোদিন বিস্কুট খাই, দিন ভাত। দুলা ভাই ঘুমাইব কি? থাকতে ভাই বোন এক ঘরে থাকুন, সমস্যা কি? মনে করো একটা বুদ্ধি বের করছি, এই সোফাটা মাঝখানে দিয়ে দিই, একটা পর্দা হয়ে দেবো। সোফার এক পাশে আমরা 2জন থাকুন, আর এক পাশে তুমি থাকবা, কোনো সমস্যা নাই। এই তুই একটু প্রশ্ন করস কে? ছোট নাম নাই কে, কোন জায়গায় থাকু? আরে এক রাতের মেহমান, কোনো রকম এক পার করলেই তুইছে। ভাই ওই পানি নিয়ে এসে এই যে কি হয়েছে? এই পাউরুটি কলা করতে এলো? বাসায় তো ডিম ছিল, শুধু পাউরুটি আর কলাটা আমি নিচ থেকে যে কিনে নিয়ে আসছি। আশ্চর্য কথা, তুমি বাইরে গেলা, দারুণ দেয় নাই? হ্যাঁ দেখছে। দারুণ কিছু জিজ্ঞাসা নেই তোমারে? না আমার তো কিছু জিজ্ঞাসা নাই। দারুণ মনে করছে তুমি বাড়িওয়ালার মেহমান। এরপর থেকে যখনই দারুণের সাথে দেখা হবে তুমি বলবা যে তুমি বাড়িওয়ালার মেহমান। তুমি এক কাম করো, নাস্তা বানিয়েছো কষ্ট করে, খাওয়া দাওয়া বিদায় হোক। ভাইজান এটা কি করতেছেন? আমি এখন কই যাবো? আমি এতিম একটা মাইয়া, আমার কেউ নাই। তোমার যাওয়ার জায়গা নেই মানে? তুমি তো কাল রাতে কইলা সকালে উঠে চলে যাবে। ভাইজান এই কথা না করলে কি আপনারা আমার ঘরে জায়গা দিতেন? দুলা ভাই হেরে আমগুলোকে রেখে দিলে হয় না? এই থাপ প্রায় তোর দাঁত ফেলাই দেবো। কোন পরিচয় তুই আমাগুলোকে রাখবি? কোন পরিচয় রাখবি? হ্যাঁ রে, এই মেয়ের হাব ভাব তোমার ভালো লাগতেছে না রে? ভালো লাগতেছে না তো? বিশেষ করেন আমি কোনো খারাপ মাইয়া না,
আমি এতিম একটা মাইয়া, আমার মা বাপ নাই। আমি আমার খালার কাছে বড় হয়েছি। খালার তো ভাই আমার বিদেশ পাঠানোর কথা কইয়া ঢাকায় না বেঁচে দিছে। এখন কই আমার কেন যাও ঠিক হইব? তুলে ভাই থাকুক না কয়েকটা দিন, পরে না আমি এর একটা চাকরি দিয়ে তারপর বিদায় করে দেবো। তরে আমি স্যান্ডেল দিয়ে পিঠে সোজা করুম। তোরই চাকরি নেওয়ার মুরাদ নাই, আবার হ্যারে চাকরি দিবি না? ফাজলামি করস? হ্যাঁ রে বাবা, আমরা চলি নানান ধান্দায়। ধান্দা মানে? এই মেয়ে, তোমারে কইতেছি ভালোই ভালোই চলে যাও, ঝামেলা করবে না। ঠিক আছে, আমি চলে যাবো। তো যাওনের আগে বাড়িওয়ালার কাছে যাই কমু আপনারা রাইতে বেলা আমরা ভাড়া করে আনছেন কিন্তু আমার টিয়া দিতেছেন না। মাইনে আমার কি কয় কি কয়? এই তো বুড়ো বয়স আমার মান ইজ্জত খাই বলে, আমার মান সম্মান এটা টানাটানি করতেছে। দেখেন, এটা কিন্তু আপনার সাথে কথা ছিল না। আপনি চাইলেও এটা করতে পারেন না, এটা কিন্তু অনেক অন্যায়। আপনাদেরও কিন্তু এটা কথা ছিল না। আমি যে বাড়িওয়ালার এই কথাই কমু। বোন, আমি তোমার কিছু টাকা দিই, তুমি চলে যাও, তোরে আমি দেখতেছি। দেখেন, আপনার ওইসব প্যান্ট প্যান্ট আমি শুনতে পারবো না। আপনারা কোন আমার শর্তে রাজি কিনা, নাহলে কিন্তু আমি বাড়িওয়ালার কাছে যাবো। দুলা ভাই, মা এটা কইছে এই বিপদে পড়ছে, এই জন্য আমার মন বলছে। আমি তো বুঝি না যে এরকম পল্টি দিব। বোন, তোমার বাড়ি কাছে যাওয়া লাগবে না। তোমার কত টাকা লাগবে কও, কত টাকা হলে তুমি যাইবা? আমি কি আপনার কাছে কোনো টিয়া পয়সা চাইছি? আমার একটাই কথা, আমার কোনো কুল না হওয়া পর্যন্ত আমার এনেই থাকতে দিতেইব। দুলা ভাই, আমার মনে হয় ঝামেলা করে লাভ নাই। এখন আপাতত থাকুক, পরে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে যা করা যাবে। ঠিক আছে বোন, বসো, নাস্তা করো। এই বাচ্চা মেয়ে, এই বাচ্চা মেয়া, এই বাচ্চা মেয়া, শোনো। আরে এদিকে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে খুঁজতেছিলাম। আরে আমি তো নাইলে বাসায় যেতাম। বাসায় যেতেন কেন? আমরা তো কইছি ভাড়া দিয়ে দিব, বাসায় যাওয়ার দরকার কি? আরে না না, ভাড়ার জন্য খুঁজতেছিলাম না, খুঁজতেছিলাম তোমার বউ যে অসুস্থ হয়েছিল, কেমন আছে? সুস্থ হয়েছি? আপার এখন ভালো, এখন ভালো। খুবই খারাপ অবস্থা ছিল। আমি তো মনে করছিলাম বাঁচবই না। আল্লাহ ভরসা, আল্লাহ ক্ষেত্রে গেছে, আল্লাহ ছুঁয়ে গেছে। আপনাকে দোয়া। আপনার টাকাটা কাজে লাগছে কাকা। যাক, ভালো লাগলো শুনে যে টাকাটা কাজে লাগছে। এখন কই যেতেছো?